প্রকৃতির পাঠশালার আজকের বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমি মিতালি, আর আজ আমাদের সঙ্গে রয়েছেন কৃষি গবেষণার অত্যন্ত পরিচিত মুখ বিশেষজ্ঞ আকাশ। আকাশ, আপনাকে স্বাগত। ধন্যবাদ মিতালি। শ্রোতাদের কাছে মাটির আসল গুরুত্বটা তুলে ধরতে পারলে খুব ভালো লাগবে। নিশ্চয়ই। আকাশ, আমরা প্রায়শই শুনি যে কৃষিতে বা আমাদের বাড়ির বাগানে ভার্মি কম্পোস্ট বা প্রমের মতো অর্গ্যানিক ফার্টিলাইজার ব্যবহার করা ভীষণ জরুরি। কিন্তু আধুনিক কৃষক বা সাধারণ মানুষ কেন এই জৈব সারের দিকে ফিরবেন, যেখানে রাসায়নিক সার সহজে এবং দ্রুত ফলন দেয়? দেখুন মিতালি, আমরা একটা ভুল ধারণায় ভোগী। রাসায়নিক সার গাছকে দ্রুত শক্তি দিলেও মাটিকে দুর্বল করে। মাটির কথা ভাবুন। মাটি হলো একটি জীবন্ত ব্যবস্থা, শুধু নুড়ি পাথর আর কাদার মিশ্রণ নয়। দিনের পর দিন তীব্র রাসায়নিক ব্যবহারে মাটির অভ্যন্তরে থাকা কোটি কোটি উপকারী অণুজীব মরে যাচ্ছে। মাটির গঠন নষ্ট হচ্ছে, ফলে মাটি হয়ে যাচ্ছে প্রাণহীন, শক্ত এবং অনুর্বর। তার মানে রাসায়নিক সার একটি অসুস্থ গাছকে বাইরে থেকে স্যালাইন দেওয়ার মতো, সাময়িক উপকার, কিন্তু রোগের চিকিৎসা নয়। একদম সঠিক উদাহরণ। আর এই কারণেই জৈব সারের গুরুত্ব। ভার্মি কম্পোস্ট হল এই মাটির সঞ্জীবনী শক্তি। এটা কেবল পুষ্টি নয়, মাটির জীবন ফিরিয়ে আনে। ভার্মি কম্পোস্ট মাটিকে নরম ও ঝুরঝুরে করে, বাতাসের চলাচল বাড়ায়। এর ফলে মাটির জল ধারণ ক্ষমতা প্রায় 30% পর্যন্ত বেড়ে যায়। খরার সময় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, ফসল যখন আমরা খাই তখন রাসায়নিক সারের অবশিষ্টাংশ আমাদের শরীরেও প্রবেশ করে। জৈব সারে সেই ভয়টা থাকে না। ঠিক তাই। ফসলের গুণগত মান এবং আমাদের স্বাস্থ্য দুটোই জৈব সারের ওপর নির্ভরশীল। আকাশ, একটা সমস্যা তৈরি হয়েছে। বাজারে এখন অনেক কম দামের ভার্মি কম্পোস্ট পাওয়া যায়। সাধারণ মানুষ সেই সস্তা সার কিনে ব্যবহার করে দেখছেন, কোনো ফলই হচ্ছে না। গাছ যেমন ছিল তেমনই আছে, বরং পটে ছত্রাক জমছে। তারা হতাশ হয়ে ভাবছেন জৈব সার আসলে কাজই করে না। এই হতাশার কারণ কি? এটি একটি গুরুত্বপূর্ণ প্রতারণা। কম দামের ভার্মি কম্পোস্ট আসলে কম্পোস্টই নয়। এগুলো মূলত আংশিক পচানো গোবর বা কৃষিজ বর্জ্য, যা সঠিকভাবে কেঁচোর সাহায্যে প্রস্তুত করা হয়নি। অর্থাৎ প্রক্রিয়াগত ত্রুটি। হ্যাঁ, আসল ভার্মি কম্পোস্ট তৈরি হতে সময় লাগে 45 থেকে 60 দিন। যদি তাড়াহুড়ো করে তৈরি করা হয় তবে সারে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের সঠিক মাত্রা থাকে না। কেবল ভলিউম বা পরিমাণটা বেশি দেখানোর চেষ্টা করা হয়। এই সারে আগাছার বীজ বা ক্ষতিকারক ছত্রাক জীবাণু থেকে যায়, যা জমিতে বা পটে ব্যবহার করলে উল্টে ফসলের রোগ বাড়ে। সঠিকভাবে তৈরি না হওয়ায় এর পিএইচ মাত্রা গাছের জন্য সহনশীল হয় না, ফলে গাছ পুষ্টি গ্রহণ করতে পারে না। এই কারণেই মানুষ হতাশ হচ্ছেন। তাহলে এই হতাশা কাটাতে সঠিক দিশা কি? কোন জিনিসটি দেখে একজন ব্যবহারকারী নিশ্চিত হবেন যে তিনি আসল এবং কার্যকরী জৈব সার ব্যবহার করছেন? এখানে কি কোনো বিশ্বস্ত ব্র্যান্ড আছে? অবশ্যই আছে। এইখানেই প্রয়োজন গুণমান এবং বিশ্বাসের। আমি ব্যক্তিগতভাবে দেখেছি, যারা এই হতাশার চক্র থেকে বেরিয়ে এসেছেন তাদের সাফল্যের পেছনে রয়েছে লীলা এগ্রোটেকের আস্থা ভার্মি কম্পোস্ট এবং প্রম। লীলা এগ্রোটেকের পণ্যের বিশেষত্ব কি? কেন এটি অন্যদের থেকে আলাদা? এদের গুণমান নিয়ন্ত্রণের প্রক্রিয়াটি খুবই কঠোর। আস্থা ভার্মি কম্পোস্ট উচ্চ মানের কেঁচো এবং নিয়ন্ত্রিত তাপমাত্রা আর্দ্রতায় প্রস্তুত করা হয়। ফলে সারটি হয় সম্পূর্ণ পচানো, রোগ জীবাণু মুক্ত এবং সূক্ষ্ম টেক্সচারের। এর পুষ্টি উপাদানগুলির বায়ো অ্যাভেলেবিলিটি, অর্থাৎ গাছ কর্তৃক গ্রহণ করার ক্ষমতা অনেক বেশি হয়। আর এতে শুধু নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামই নয়, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্কের মতো বিভিন্ন অতীব প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট সঠিক অনুপাতে থাকে। আর এদের প্রম নিয়ে দুটো কথা বলতেই হবে। কৃষিতে ফসফরাসের গুরুত্ব অপরিসীম। এটি শেকড় বৃদ্ধি, ফুল ও ফল ধরার জন্য অপরিহার্য। প্রম ফসফেটকে জৈব অ্যাসিডের মাধ্যমে গাছের গ্রহণ উপযোগী করে তোলে। এর ফলে রাসায়নিক ফসফেট সারের চেয়ে প্রম দীর্ঘমেয়াদে এবং ধীরে ধীরে ফসফরাসের যোগান দেয়। এতে মাটির উর্বরতা নষ্ট না হয়ে বরং বৃদ্ধি পায়।
অর্থাৎ লীলা এগ্রোটেক কেবল সার বিক্রি করছে না, তারা মাটির বিজ্ঞানকে কাজে লাগিয়ে একটি উচ্চ মানসম্পন্ন সমাধান দিচ্ছে। যারা হতাশ হয়েছিলেন তারা এখন বুঝতে পারছেন সমস্যাটা জৈব সারে ছিল না, ছিল সারের গুণমানে। একদম। যারা লীলা এগ্রোটেকের এই পণ্যগুলো ব্যবহার করছেন তাদের ফসল স্বাস্থ্যকর, ফলন বেশি এবং মাটির স্বাস্থ্য ভালো থাকছে। দীর্ঘমেয়াদী সাফল্য পেতে গেলে সস্তা জিনিস নয়, ভালো এবং পরীক্ষিত পণ্য ব্যবহার করা উচিত। ভার্মিকম্পোস্ট এবং প্রম ব্যবহার করা মানে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করা। সত্যি বলতে আকাশ, আপনার কথা শুনে মনে হচ্ছে জৈব সার হলো মাটির ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। সঠিক বিনিয়োগ করলে তবেই ফলন এবং স্বাস্থ্যের ক্ষেত্রে সর্বোচ্চ রিটার্ন পাওয়া যায়। লীলা এগ্রোটেকের আস্থা ভার্মিকম্পোস্ট এবং প্রমের সাফল্যের গল্প এটাই প্রমাণ করে। ঠিক তাই মিতালি, সুস্থ মাটির জন্য সুস্থ সার চাই, এই বার্তায় আমাদের সকলের কাছে পৌঁছে দেওয়া দরকার। আকাশ, আপনার মূল্যবান সময় এবং এত তথ্যবহুল আলোচনা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মিতালি এবং সমস্ত শ্রোতাদের। শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানলাম কেন আমাদের মাটিকে বাঁচানোর জন্য লীলা এগ্রোটেকের মতো বিশ্বস্ত ব্র্যান্ডের উচ্চ গুণমানের ভার্মিকম্পোস্ট এবং প্রম ব্যবহার করা অপরিহার্য। প্রকৃতির পাঠশালার পরবর্তী পর্বে আমরা আবার ফিরব নতুন কোনো কৃষিভিত্তিক আলোচনা নিয়ে। সকলে ভালো থাকবেন আর আপনার জমি বা বাগানকে ভালো রাখবেন। নমস্কার।